আমি যদি রাজনীতি করি, আমি যে কথাটা বলতে পারবো না, আমি রাজনীতি না করলে সেই কথাটা বলতে পারবো। গভর্নমেন্টের জন্য এগুলো পালন করা আসলেই কষ্টকর। যে কোনো রাজনৈতিক সরকার আসলে তাদের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কিন্তু নিজেরা পাওয়ারে আসলে ওটা আর ক্যান্সেল করে না। কি জন্য? বিকজ অফ পলিটিক্যাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, অলরাইট। আমি এই বিষয়টা নিয়ে একটু অন্যভাবে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আপনাকে বর্তমান সিচুয়েশনটা বুঝতে হবে বাংলাদেশের। তার আগে আমি একটু ওই যে এক ভাই সুন্দর করে বললেন যে অ্যাকচুয়ালি আমার কথাটাকে মিস ইন্টারপ্রিট করা হতে পারে। সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল, দিস ওয়াজ দ্য আইডিয়া ফ্রম অ্যাকচুয়ালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এইটার মধ্যেই এইটা কনসেপচুয়ালাইজ করা হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছে বিসে আমি সিনিয়র রিসার্চ ডাইরেক্টর হিসেবে ছিলাম। সো দ্যাট ইজ ওয়ান পার্ট। আর যে কথাটা বলছি বেসিক্যালি সার্ক করা হয়েছিল ওই উদ্দেশ্যে যে আমাদের পরিস্থিতিকে জানান দেওয়ার জন্য। এখন বর্তমানে এই সার্কের মাধ্যমে অথবা আমরা তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে নিজেদের পজিশনটা নেওয়া এবং এই কাজ করা সম্ভব কিনা, আমি বলবো বর্তমান প্রফেসর ইউনূস সরকারের মাধ্যমে এটাকে আরো বেশি জোরালোভাবে করা সম্ভব। কি জন্য? এতে রাজনীতি যারা করেন তারা একটু ক্ষুণ্ণ হতে পারেন আমার কথা শুনে। কারণটা হচ্ছে কি, রাজনৈতিক রিয়েলিটি যেটা আর আর নর্মাল রিয়েলিটি যেটা, এর মধ্যে একটু তফাৎ আছে। আমি যদি রাজনীতি করি, আমি যে কথাটা বলতে পারবো না, আমি রাজনীতি না করলে সেই কথাটা বলতে পারবো। আমি যদি রাজনীতি না করি, যে কাজটা করতে পারবো না, আমি যদি রাজনীতি করি না করি, তাহলে আমি সেই কাজটা করতে পারবো। যেমন বর্তমান সরকার অনেকগুলো কাজ করেছেন যেগুলো যে কোনো রাজনৈতিক সরকারকে করার সময় অনেকবার ভাবতে হবে। একটা উদাহরণ দেই, যেমন জিনিসপত্র এই যে তুলার কথা বলা হলো, তুলা ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দিয়ে অন্য রাস্তা খোলা হয়েছে। সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ লাইক, তারপর এদিকে টার্কি, পাকিস্তান, অন্যদের কাছ থেকে আনা হচ্ছে। এই যে ট্রেডের মধ্যে যখন একটু অন্যরকম ইয়ে নিয়ে আসা, তারপর লেটসে ভারতের সাথে 10টা চুক্তি অলরেডি এটার ব্যাপারে সিরিয়াস কনসার্ন এক্সপ্রেস করা হয়েছে এবং সম্ভবত এগুলো থেকে বেরিয়ে আসা হবে। তো এগুলো রাজনৈতিক এর জন্য, গভর্নমেন্টের জন্য এগুলো পালন করা আসলেই কষ্টকর। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমি বলবো বর্তমান যে অরাজনৈতিক সরকার, এরা বাংলাদেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য এবং এখানকার গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য যে কাজগুলো করছে, সেই কাজগুলো এরা যেভাবে করছে, যে কোনো, আমি কোন পার্টি সেটা বলছি না, যে কোনো রাজনৈতিক সরকার আসলে তাদের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ইট ইজ নট দ্যাট ইজি। কারণ শুধুমাত্র একটা কালো কানুন, এই কালো কানুনেই আমাদের রাজনৈতিক দলগুলো বছরের পর বছর, দশকের পর দশক ক্যান্সেল করতে পারেনি। কেন? বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট। সারা বছর কিন্তু কালা কানুন বলে স্লোগান দিয়েছে, মিটিং করেছে, কিন্তু নিজেরা পাওয়ারে আসলে ওটা আর ক্যান্সেল করে না। কি জন্য? বিকজ অফ পলিটিক্যাল রিকোয়ারমেন্ট।